রেডি নি ওয়েলকাম টু সিলেট টু আমেরিকা পেজ। আসসালামু আলাইকুম। আমি আপনার লগে আছি শেখ সাইফুল, আর আমার লগে আছেন আমার প্রাণপ্রিয় বন্ধু শাহজাহান। কিতা বন্ধু ভালো আছেন? খুব ভালো আমার আছি। বন্ধু ফার্স্ট টাইম আমরা আর পেজও লাইভ আইছেন। তো বন্ধু কোথায় আমরা আর আমি আছি মোহাম্মদ হিমেল। আর লগে আছেন মোহাম্মদ ইমের। তো আমরা পেজটা বন্ধু কিলা লাগে তোমার? খুব ভালো লাগে আসলে আমি যখন দেখি। আর বিয়ানীবাজার, সিলেটের বিয়ানীবাজার একটা ঐতিহ্যবাহী উপজেলা। আর যখন দেখি আসলে গর্বে বুকটা ভরে যায়। ও বন্ধু মন খুশি। আর আজকে আমরা কোন জায়গা দেখছি? আজকে আমরা আইছি বিয়ানীবাজার ঐতিহ্যবাহী একটা গ্রামও, বিয়ানীবাজার থানার কুশবা গ্রাম। এই কুশবা গ্রামে যে গুলাবশাহ হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত, ইমামবাড়ি। এই ইমামবাড়ির অনেক ঐতিহ্য আছে। একটা মাজার আছে, পূর্বে পশ্চিমে মাজারটা আছে, গাছ আছে, আপনারা দেখবো, আমরা দেখাইনি। আজকে সবটা দেখাই সপ্তাহ দেখাই। ইনোর একটা গুরুস্থান আছে আর কি পূবে পশ্চিমে, বুঝছো নি? পূব পশ্চিম গুরুস্থান একটা আছে। সবর দেখান উত্তর দক্ষিণ আমরা সবর আমরা নিয়ম দেখান। তো ইনো আছে মনে পূব পশ্চিম, বুঝছো নি? আর ইনো একটা ইতিহাস আছে। আপনার মনে ইতিহাস সম্পর্কে আমরা চাচাই কইছেন, আপনার মনে বিস্তারিত আপনার দেখাইমি সব। আর এখানের অনেক ইতিহাস আছে। আরো যেমন ধরো এই মাদ্রাসার অনেক সুনামও আছে। প্রতি বছর এখান থেকে অনেক হাফিজ বাড়িয়ে যায়, বাড়িয়ে গিয়ে দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করছে। আর এখন আপনারা দেখাই আমরা। আচ্ছা, বিগত প্রায় বছর খানিক একটা প্রোগ্রাম হয়েছিল সুবর্ণ জয়ন্তী 50 বছর। 2014 কত সাল হয়েছে এটা? 2014 নাই সুবর্ণ জয়ন্তী এটা সুবর্ণ 50 বছর পূর্তি। 50 বছর পূর্তি। জয় ওই ঠিক আছে। আর আপনার জিনিস হইলো আপনার মনে করেন একটা গাছ আছে, আপনার মনে করেন এই গাছটা এখন নাই, বুঝছেন? এই গাছটা মনে করেন খাটিলে রক্ত বাড়াইতো, বুঝছেন? গাছটা খাটো হয়ে গেছে। গাছটা কিলা খাটো হয়েছে বন্ধু? গাছটা আসলে প্রথমে দেখা যাইতো যে খাটাত গেলে রক্ত বার হইতো। তখন অনেক মেসা বহল আনছেন এনতানোর উদ্দেশ্য টানটানটা করিয়া অবগত করিয়া পরে এগুলো খাটা হয়েছে আর কি। কিন্তু পরফেলা যারাও খাটা যাইতো দেখা যাইতো প্রবলেম হইতো, রক্ত বার হইতো, রক্ত বার হইতো, বাইরা স্বপ্নে দেখতো বিভিন্ন জিনিস না খাটার লাগে ওরকম আর কি। মাঞ্চের রক্ত লোকে মিলতে বুঝছি। আচ্ছা, একটা এখন আমরা সপ্তাহ দেখাই মাদ্রাসার। ঠিক আছে, আমরা সবটা দেখাইমি এখন। ওকে, আপনারা সব লোকে থাকবা, আমরা দেখাইবার লাগি চেষ্টা করা। বেশি বেশি করে শেয়ার করবো আপনারা। ওলা দেখাই দাও, দেখতে পারেন আপনারা। হইল মেইন রাস্তা কি ঢুকার রাস্তা। ওটা হইল ঈদগাহ, বুঝছেন নি? মাদ্রাসার এদিকে একটা এটা কি আপনার একটার ঈদের নামাজ হয়, খুব বড় জমাত হয়? হ্যাঁ খুব বড় জামাত হয়। খুব বড় জমাত হয়। অনেক দূর দূরান্ত থাকি কেন মানুষ ঈদের জামাত আদায় করে। খুব সুন্দর ঈদগাহ। আচ্ছা, ওর নামটা দেখো। ওই লোক ঈদগাহ। ঈদগাহ একটা 1966 ইংরেজিত হয়েছে, স্থাপিত হয়েছে। ডাব ধরে নিবা, ডাব ধরে। গাছটা খুব সুন্দর হয়েছে। ঈদগাহর ওইটা একটু গিয়ে দেখাই দাও। সিনারিটা আসলে খুব সুন্দর, খুব সুন্দর সিনারি। আর খুব সুন্দর একটা জায়গা। এটা কিন্তু আপনার সিলেটের বহুত বড় একটা মাদ্রাসা, আপনারা হয়তো অনেকেও চিন্তা একটা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আগে, বুঝছেন? দেখান ঈদগাহ তাহলে মসজিদ। দেখরা ঠিক ডাইন পাশে একটা পুকুর আছে। এখানের পরিবেশটাও খুব সুন্দর আর সব কিছু এমন একভাবে প্লেস করা খুব ভালো লাগে। আপনার মাদ্রাসা, এরপরে আপনার পুকুর এবারে পাশাপাশি মাঝদি রাস্তা আপনারা দেখরা। ওয়াইনের ইয়োগটা খুব সুন্দর, আর পয়েন্টে 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 সব কিছু। সব কিছু হইল মসজিদ, মাদ্রাসা, পুষ্কুনি। পুষ্কুনি। একটা মসজিদ একটা দেখাই যায় দেখতে আমার সময় দেখাবো। হযরত গুলাব শাহ জামে মসজিদ, একটা হইলো জামে মসজিদ মাদ্রাসা। ডাইন পাশে আছে দেখো দান বাক্স আছে। হযরত গুলাব শাহ ইমামবাড়ি স্থাপিত 1964 ইংরেজি। মসজিদটা মনে জোহর হয়েছে না, দান বাক্স আছে।
নতুন কাজ আরম্ভ হয়েছে মসজিদের 2 তলা। দেখানি কত সুন্দর। দেখতে পারেন আপনারা আমরা এনকে করে বুঝতে না ও বাহ কিতাব হইতে হবে বাহ এটা তো আপনারা দেখতে পারেন মসজিদও আমরা এই আপনারা কিলা লাগে ভিডিওটা জানাইবা 1964 ও যে মসজিদ দেখানি চাইলো স্থাপিত হয়েছিল 1964 ইংরেজি। চিন্তা করেন 1964 ইংরেজি। এখন 2 তলার খাট চলে, মসজিদের 2 তলার খাট চলে, আপনারা দেখতে পারা সবে 2 তলার খাট চলে। আর মাশাআল্লাহ মসজিদটা খুব সুন্দর। ইনশাআল্লাহ যখন কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরো আমরা সুন্দর কিটা দেখাই এখন আমরা কিটা দেখাই এখন আমরা যাইমু মাজারও। মাজারও মাজারও। এখন আমরা যাইমু মাজারও আপনার মাজারটা দেখাই বুঝছেন? গুলাবশার মাজার আছে। এখন আমরা যাইমু গুলাবশার মাজারও যাইমু একটা যেখানে লাগি আপনারা আইছি। আর এখন তো জানেন বর্তমানে আছি আমরা ইমামবাড়ি পুষ্পার ইমামবাড়ি। মাজারটা দিলে আপনারা খুব ইয়ে লাগবে, দেখবা হুয়ে পশ্চিমে মাজার আছে, গাছটা যে আছে গাছটা খাটো হয়ে গেছে, আপনারা আমরা দেখাইমি এখন চলো। যে মাজারটা দেখার আগে ও দেখি লেখা আপনার ডাইন পাশে মাদ্রাসা আছে। মদারানি মাদ্রাসা। ছাত্রকল কেমন আছেন আজকাল? 100 100 মাশাআল্লাহ বহু ছাত্রকল আছেন। একটা রুপে হয়তো আগে মনে হয় আর বেশি আসলাম মনে হয়। প্রতি বছর এখান থেকে মানে হাফিজ বারগে যায় এখান থেকে। প্রতি বছর ইন থেকে অনেক হাতে জল বাড়িয়ে দেয় আর মাদ্রাসার ইয়র অনুযায়ী ও গুলাবশা গুলাবশা রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এখানে আবার পাঠাগারের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পারা। খান্দাজ আপনার সুদূর আপনার সব বলা শুনি কিতাব পড়বা তুমি কোথায় আপনার বাড়ি কোন জায়গায় আপনার সবর? বুঝছি বুঝছি। কতবার হাফিজ আপনারা বর্তমানে? আপনি 10 বার, আপনি 18 বার, আর ছোট ভাই 18 বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাঁকা ফোড়ার লেখা পড়েছেন হাফিজি শেষ করে কি দিতে বাদে একটা দাওরা দিয়ে আলিয়া বাদে আলিয়ে যেতে এখানে পড়াশোনা কি আপনার ভালো লাগেনি? এটা মনোযোগ সহকারে পড়াইনি। ফোড়া লেখা ঠিক আছে, কোনো সমস্যা তোমার নাম নেই। কি কাউসার তোমার নাম কি সারা নাম দিয়ে দাও সজীবা আফজল শু জানুর আচ্ছা ঠিক আছে, তার আও আমরা লগে আও। আমি অফিসে যাই ও একটা মিনার আছে, এখানে আগে বড় পেশা দেখা যাইতো, কুতুম পেঁচা যেটা এখন দেখা যায় না, হয়তো এখন আর নাই, হয়তো মারা গেছে। পেশা দেখা দিচ্ছে বড় মনে হয়। মিনারে খুব বড়। ও মেসা বড় মোবাইল দিলাম আমি দেখাই আমরা এখন যাই আর আপনারা দেখা দাও মোবাইল সাথে জিনিসটা দেখাইতাম চাই আর আনটাই দাও মাজারও যাই আমরা বুলাবশাহ রহমতুল্লাহ আর এই মাজার একটা আছে, এরপরে যেখানে গাছটা আছে এখন হাঁটা পড়ে গেছে, আমরা ঠিক গেটের সামনে আইছি এখন। আমরা মেইন গেটের সামনে আইছি আপনার একটু উপর বাহ মেইন গেট হইছে আমরা এখন বুলাবশাহ রহমতুল্লাহ আলাই যে মাজারটা আছে, মাজারের মেইন গেট আছে, মেইন ফটো দিয়ে এখন আমরা স্যার বেটা আপনারা দেখতে পারবা। মাজারটা আমরা দেখাইনি এখন। ঠিক আছে, আপনার লোকে থাকবা, আমরা মাথার বিচু যাই না, মাথার লোক আপনারা মাইর করেন না দেন, সুন্দর করে আমরা লোকে থাকবা। ঠিক আছে, ক্যামেরাম্যান আছে ঠিক আছে ছোট ছোট বিচে লাগে একটা করা আমরা মেইন গেট আইছি বলা এখন আপনার লোকে আমরা আপনার লোকে থাকবা, আমরা দেখাই দিলে চেষ্টা করব। আর আপনারা বেশি করে শেয়ার করবা জি শেয়ার করে দেখা সুযোগ করে দিবা
মাদার দিয়ে দান বক্স এটা বড় মেসা আমবাড়ির বড় মেসা হুজুরের নাম কি আছে নুমান আহমদ নুমান আহমদ ওইল নুমান আহমদ হুজুরের কিছুদিন গুরুস্থান আগে মারা গেছে কিছুদিন আগে রমজানও মারা গেছে 2017 হয় রমজানদে মারা গেছিলেন নুমান আহমদ হুজুর আছে না নুমান আহমেদ নুমান নাম আহমদ হুজুর কোনো ছাত্রর কারিগর তাই একটু দূরে মাসি বুঝছেন আর আমি তো বাড়িতে শুনেন না নুমান আহমেদ এখানে সামনে যে তাই হাফিজ নুমান আহমেদের বাড়িও ছিল এই জকিগঞ্জ তো তার মাজার আপনারা দেখতে পারা অনেকদিন আগে কয়েকদিন আগে তিনি মারা গেছেন রমজানও মারা গেছে রমজানও মারা গেছে আর ওটা হইলো ইয়ার মাদানানি গুরুস্থান হয় আমরা এখন ঠিক ব্যবসা রহমতুল্লাহ আলাইয়ের যে মাজারটা আছে আপনারা চেষ্টা করবা এই মাজারও যে উত্তেজনীয় মাজারটা আছে পরে খুবই পশ্চিম হয়ে গেছে তো আপনারা দেখতে পারা মাজারটা ওই দক্কা মাজার আপনারা ওদারানি মাদার ফুবে পশ্চিমে হইলে মাদার ফুব পশ্চিম এই মাজারটা কিন্তু খুবই পয়সা বুঝছেন মাদারটি হলো ফুবে ফুব আর পশ্চিম মাদারটা ধরে ফুবে হচ্ছে ওইখান থেকে হ্যাঁ একটু করে তাদের লগে লাগতো না হইলো মাদার গুরুস্থান হইলো ফুবে পশ্চিমে বুঝছেন নি আপনার দেখতে পারা বিহার সরকার দেখো কইলে ফুবে পশ্চিমে একটা গুরুস্থান মসজিদটা বাইতে কিনে ওটার লগে জানি যা মসজিদ ও যে অন্য গাছ আছিল আপনার ওই গেছে আপনারা দেখতে পারা ও হাজারি শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার ওখানে একটা বড় গাছ ছিল এই গাছে ইয়ে দিলে রক্ত বার হইতো তখন অনেক কয়েকদিন পরে কাট হয়েছে গাছটা যখন মানুষও মারা গেছিল একজন মানুষও মারা গেছে গাছ কাটা গাছ কাটার লেগে গাছ হাঁটলে রক্ত বার হইতো রক্ত মানুষ বার হইতো। তখন এগুলো আর কেউ কাটতো না যে স্বপ্নে দেখতো যে এই বিভিন্ন জিনিস ডরাই আর কেউ কাটতো না পরে অনেক পিরাউলিয়া আনিয়া তখন ইয়ে করিয়া গাছটা কাট হয়েছে অনেক বছর পরে গাছটা কাট হয়েছে গাছটা কত বছর আর আগে গাছ প্রায় 4-5 বছর হয়ে গেছে 4-5 বছর আগে গাছটা আর গাছটা খুব বড় আছে খুব বড় গাছটা আছে হইলো হজরত হাজার শাহ রহমতুল্লাহ থানোর ও গুরুস্থানের সাইডে এই গাছটা আছে আর খান্দাত তো আছে আরো জন আপনারা দেখতে পারা হাফিজ মুস্তফা আহমদ তাইনো এখানে অনেক ছাত্র কারিগর তাইনো আমেরিকাত মারা গেছেন তাই আমেরিকাত মারা গেছে আমেরিকাত মারা খুব ভালো একজন আসলা গ্রাম সুলতানপুর জকিগঞ্জ তার গ্রামের বাড়ি হইলো আপনার জকিগঞ্জ আর আপনারা সবাই বেশি করে শেয়ার করবা ভিডিওটা যে আপনার ভিডিওটা সবে আপনার সবাই শেয়ার করবা আর আমরা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবা বুঝছেন না আমরা ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করবো জায়গাটা খুব সুন্দর ঠান্ডা জায়গা সুন্দর জায়গাটা মাশাআল্লাহ খুব ঠান্ডা জায়গা পরিবেশ পরিষ্কার হজরত হাজার শাহ এগুলো কিন্তু অনেক গুরুস্থান গণ্যমান্য ব্যক্তিসকলের খবরও আছে খবরস্থান বুঝছেন না? ও এই সাইডে দিয়ে আরো গুরুস্থান আছে আপনার দেখতে পারা বড় গুরুস্থান আছে আল্লাহ সন্তান সবাই বেশ নাসিব করো ওদের আনি এই সাইডে গুরুস্থান আছে বহুত বড় অনেক বড়
আবার আপনার গুরুস্থান দেখো একটা হইলো পূবে পশ্চিমে হইলো গুরুস্থান দরকার ঠিক আছে আপনারা সব ভালো থাকবা আর ইনশাল্লাহ আমরা ভিডিওটা আপনারা লাইক শেয়ার করবা একটু দেখাই দিন টার্গেট টার্গেট শেষ তো আমরা শেষ করে আইছি আর একটু দেখাই দিন আবার বাড়া গেটও দেবেন মনোরো